কিছু শব্দ আছে না, যেগুলো শুনলেই কেমন যেন একটা রহস্য, সন্দেহ আর ভয়ের শীতল স্রোত বয়ে যায়। ইলুমিনাটি ঠিক তেমনই একটা নাম। শতাব্দীর পর শতাব্দী ধরে এক গোপন নিয়ন্ত্রণের সঙ্গে জড়িয়ে থাকা এক কিংবদন্তি। কিন্তু প্রশ্ন হলো, একটা শব্দ কি আসলেই এতটা শক্তিশালী হতে পারে যে তা পুরো বিশ্ব জুড়ে ষড়যন্ত্র আর ক্ষমতার এক অদৃশ্য জাল তৈরি করে ফেলে? চলুন আজ এই রহস্যের একদম গভীরে যাওয়া যাক। দেখুন, কারোর কাছে এটা একটা গুপ্ত সংগঠন যারা বিশ্বের সমস্ত ঘটনাকে পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রণ করে। আবার অন্যেরা ভাবে এটা স্রেফ একটা কনস্পিরেসি থিওরি, এর বেশি কিছু নয়। কিন্তু এর ইতিহাসটা এমন যে একে চাইলেই কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তো এই গুপ্ত সংগঠনের গল্পটা ঠিক কোথা থেকে শুরু হলো? এর শেকড় কিন্তু অনেক গভীরে প্রথিত, একেবারে রাজা সুলাইমানের সময়, যেখানে বলা হয় ক্ষমতা আর রহস্য মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। বলা হয়ে থাকে রাজা সুলাইমানের এমন ক্ষমতা ছিল যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। তিনি নাকি অলৌকিক শক্তি ব্যবহার করে বিশাল সব স্থাপনা তৈরি করতেন। আর এই অবিশ্বাস্য ক্ষমতা আর জ্ঞান, এইসব থেকে তাকে ঘিরে তৈরি হয় নানা রহস্যময় কিংবদন্তি। এই গল্পের একদম কেন্দ্রে আছেন হিরাম আবিফ নামে একজন কিংবদন্তি তুল্য কারিগর। কিন্তু তার এই অসাধারণ জ্ঞানই তার জন্যে কাল হয়ে দাঁড়ায়। ভাবা যায়, তার নিজেরই 3 শিষ্য সেই গোপন জ্ঞানের লোভে তাকে নির্মমভাবে হত্যা করে। আর এই বিশ্বাসঘাতকতা থেকেই জন্ম নেয় এক গভীর বিভেদ। কিংবদন্তি অনুযায়ী এই ঘটনার পর থেকে রাজমিস্ত্রিদের মধ্যে একটা ভাগ হয়ে যায়। একদল স্বর্গীয় বিধানের পথটা ছেড়ে দিয়ে এক বিপরীত শক্তির উপাসনা শুরু করে বলে বিশ্বাস করা হয়। বলা হয় এখান থেকেই এক অন্ধকার পথের যাত্রা শুরু। আচ্ছা, চলুন এবার প্রাচীন কিংবদন্তি থেকে একটু বাস্তব ইতিহাসে ফেরা যাক। আমরা চলে যাব 18 শতকের ইউরোপে, যেখানে ইলুমিনাটির আনুষ্ঠানিক জন্ম হয়েছিল। এই মানুষটি ছিলেন অ্যাডাম ওয়েস্টফোর্ড, একজন অধ্যাপক। তিনি তখনকার গির্জা আর রাষ্ট্রের যে একচেটিয়া ক্ষমতা, সেটাকে চ্যালেঞ্জ করতে চেয়েছিলেন। তাই তিনি এমন একটা গুপ্ত সংগঠন বানান যার লক্ষ্য ছিল প্রভাবশালী মানুষদের মাধ্যমে সমাজে নতুন চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়া। কিন্তু আসল প্রশ্নটা হলো, সরকারি নিষেধাজ্ঞার পর এই সংগঠনটা কি সত্যিই শেষ হয়ে গিয়েছিল, নাকি তারা আরও গভীরে, আরও গোপনে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল? এই রহস্যের উত্তর কিন্তু আজও মেলেনি। ইলুমিনেটির কথা বললে যে জিনিসটা সবার আগে মাথায় আসে তা হলো তাদের প্রতীক। চলুন তো দেখি এই প্রতীকগুলোর আড়ালে ঠিক কী অর্থ লুকিয়ে আছে। এই যে চিহ্নটা, এর বার্তাটা কিন্তু খুব স্পষ্ট। তারা সবকিছু দেখছে, সবকিছু নিয়ন্ত্রণ করছে। এই সর্বদর্শী চোখ বা অলসিং আই হলো তাদের চূড়ান্ত ক্ষমতার প্রতীক। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই একই প্রতীক খোদাই করা আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা আমেরিকান ডলারে। এটা নিয়ে যে কত জল্পনা কল্পনা, তার কোনো শেষ নেই। শুধু প্রতীকই না, এ ঠিক নিচেই লেখা আছে নোভাস অর্ডার সিক্লোরম, যার একটা মানে হলো নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার। যারা কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করেন তারা বলেন এটা আসলে একটা একক বিশ্ব ব্যবস্থা তৈরির গোপন পরিকল্পনারই পরিষ্কার ইঙ্গিত। কিন্তু প্রশ্ন হলো, এই গুপ্ত সংগঠনটা আজকের দিনে কিভাবে কাজ করে? মানে কিভাবে তারা বিশ্বজুড়ে বড় বড় ঘটনাগুলোকে প্রভাবিত করে বলে অভিযোগ করা হয়? থিওরিটা অনেকটা এরকম: আমরা সরকারে বা নেতৃত্বে যাদের দেখি তারা আসলে পুতুল। আসল সিদ্ধান্তগুলো নেয় পর্দার আড়ালে থাকা এক অদৃশ্য নেটওয়ার্ক, তারাই নাকি কলকাঠি নাড়ে। থিওরি অনুযায়ী ইতিহাসের অনেক বড় ঘটনাই নাকি আসলে সাজানো, যেমন ধরুন 9/11-এর হামলা, কিংবা হার্প টেকনোলজির মাধ্যমে আবহাওয়া নিয়ন্ত্রণ করা। অভিযোগের তালিকাটা কিন্তু অনেক লম্বা। এমনকি বলা হয় আজকের দিনের মিডিয়া, অর্থনীতি সবই নাকি তাদের নিয়ন্ত্রণে। এমনকি এটাও দাবি করা হয় যে বারমুডা ট্রায়াঙ্গেলের মতো যে রহস্যময় জায়গাগুলো আছে, সেগুলো আসলে তাদের গোপন ঘাঁটি। সেখান থেকেই নাকি তারা নিজেদের প্রয়োজনে জাহাজ বা বিমান উধাও করে দেয়। কিন্তু এত কিছুর পেছনে আসল উদ্দেশ্যটা কি? এই যে শত শত বছর ধরে চলা ষড়যন্ত্র, এর শেষটা কোথায়? তাদের চূড়ান্ত লক্ষ্যটা কি হতে পারে? এই ষড়যন্ত্র তথ্যের একটা চরম ব্যাখ্যা অনুসারে
তাদের মূল লক্ষ্য হল মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলা আর আমেরিকার পতন ঘটানো। উদ্দেশ্য একটাই, ইসরায়েলকে পরবর্তী বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠা করা। এই থিওরি অনুযায়ী তাদের চূড়ান্ত লক্ষ্য হল একটা এক বিশ্ব সরকার বা ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা, যেখানে শুধু তাদের নতুন ব্যবস্থার প্রতি অনুগতরাই টিকে থাকার সুযোগ পাবে। আর সেই সর্বদর্শী চোখের ব্যাপারটা, যারাই তত্ত্বে বিশ্বাসী তারা মনে করেন এটা আসলে একচোখা দাজ্জাল বা অ্যান্টিক্রাইস্টের প্রতীক। তাদের মতে এই সংগঠনটি তার আগমনের জন্যই গোটা পৃথিবীকে প্রস্তুত করছে। তাদের সব কাজ নাকি এই একটাই লক্ষ্যকে ঘিরে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, ইলুমিনাটি কি আসলেই ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্র, যারা পর্দার আড়াল থেকে গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, নাকি পুরোটাই নিছক এক কল্পনা? সিদ্ধান্তটা না হয় আপনাদের বিবেচনার জন্যই তোলা থাকলো।